অন্নপূর্ণা যোজনা নিয়ে যারা খুব চিৎকার চেঁচামেচি করছিল তারা প্রায় সবাই বোধহয় পেয়ে গেছেন। হ্যাঁ, বিশেষ করে যোগ্য অযোগ্য সবাই পেয়েছেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী 2021-এ 10 বছর, তার 15 বছর ক্ষমতার 10 বছর বাদে ওনার লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন। কেন? 2019-এ বিজেপি খুব ভালো ফল করেছিল, 19টা লোকসভা সিট, প্রায় অর্ধেক। তো সে জায়গায় টিএমসি ভয় পেয়ে যায়, যার ফলে তারা 2021-এ একদম ভোট কিনতে নেমে যায় টাকা দিয়ে। প্রথমে 500, তারপরে 1000, তারপরে 1500, ঠিক আছে? বিভিন্ন নির্বাচনের আগে বিভিন্ন দফায়, কখনো বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত। তো আমরা যে ওই সময়ে, আর এই সরকারকে আমরা 2-3 মাসের মধ্যে গালাগালে ভাগিয়ে দিয়েছি, ভূত ভাগিয়ে দেওয়া যাকে বলে আর কি। যে হ্যাঁ, দেয়নি কেন? সরকার টিএমসি চুরি করতো, ঠিক আছে, কিন্তু 1500 দিত। তো সেটা লাস্ট 5 বছর। তো এই সরকারকে অনলি 3 মাস সময় দিয়ে, তো মানুষ আসলে এমনি টাকা পেলে যেটা হয় আর কি, পরিশ্রম করে কোথাও আয়াগিরি করে 3000 টাকা পেলে সেটা খুব যেমন একটা তাণ্ডবের ব্যাপার হয়ে যাবে, এটাও সেই রকম আর কি, ফ্রি পাচ্ছে তাও তাণ্ডব। তো আমরা যে কথাগুলো বলছি না, এই সরকার এসে আমাদের বন্ধ থাকা চটকলগুলো চালু করেছে, অনেকগুলো নতুন স্টিল কারখানার উদ্বোধন এবং সেখানে কাজ শুরু হওয়ার সূচনায় আছে। এই ছাড়াও আমরা যেটা আগে দেখিনি, যে থানায় গিয়ে কোনো বিরোধী পক্ষ বা সাধারণ মানুষ কোনো রাজনৈতিক নেতা বা যারা ঘুষ খায় তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে পারছে, এফআইআর করতে পারছে, সেই জায়গাটা ছিল না। এছাড়া কি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় বহু নতুন ভালো বাস নেমেছে, ওই 2টো স্টিল প্ল্যান্ট তো বললাম, আমুল কারখানা, আচ্ছা আর কি জাতীয় সড়ক সম্প্রসারণ যেগুলো বন্ধ হয়েছিল আগের সরকারে, আর ভাগীরথী হুগলিতে জলবন্দর হবে 2 ডজন, কল্যাণী এক্সপ্রেস আর কল্যাণী এয়ারপোর্ট হচ্ছে কল্যাণীতে, আর পুরুলিয়ার মানুষ পরিশ্রুত জল পাচ্ছে। এছাড়া কি আমাদের কেরালার পরে দ্বিতীয় পশ্চিমবঙ্গ, যেখানে গভীর সমুদ্র বন্দর হতে চলেছে। হ্যাঁ, এছাড়া আছে দুর্গাপুর শিলিগুড়ি মেট্রো রেল হচ্ছে, এবং এখন যারা অপরাধী তারা সবাই, এই শেখ শাহজাহান থেকে শুরু করে সবাই এখন অ্যারেস্টেড। যারা পিঠে করাতো এবং যারা ধর্ষণ করে তারা অ্যারেস্ট হচ্ছে। আগে যেটা হতো না, সরকার যেগুলোকে চাপা দিত, চাপা দিয়ে রাখত। এছাড়াও আমরা দেখছি যে পুষ্টিকর খাবার, অনেক টাকা বাড়ানো হয়েছে মিড ডে মিল বা আইসিডিএস, সেখানে মিড ডে মিলে আবার সরকার আলাদাভাবে ডিম দেবে বলেছে। হসপিটালেও খুব ভয়ঙ্কর অবস্থা ছিল, যেটা খাবার
ওখানে বোধহয় 4 টাকা না 6 টাকা ছিল, সেটা ডবল করা হয়েছে। এছাড়া এখানে পশ্চিমবঙ্গে আরেকটা আইআইটি কলেজ হবে, ঠিক আছে, উত্তরবঙ্গে। আর কলকাতার সঙ্গে সারা ভারতের একটা পণ্যবাহী রেল করিডোর, সেটারও অনুমোদন হয়ে গেছে। তো এই পয়েন্টগুলো আমরা কিন্তু কেউ লক্ষ্য করছি না, বলছি না এবং ভাবছি না। এইগুলো কিন্তু মানুষ যদি তুলনা না করে, সিপিএমের আমলে কোনো বাড়ি ভাড়া দিলে সে ভাড়াটে তার মালিকানা পেত। তারপর আপনার থানায় যাওয়ার কোনো জায়গা ছিল না, সব পার্টি সিদ্ধান্ত নিত। চাঁদা, বাড়িতে বাড়িতে চাঁদা স্লিপ দিয়ে যেত এবং চাকরি হতো চিরকুটে, অর্থাৎ কাগজে লিখে দিত জোনাল সেক্রেটারি, সেই জোনাল সেক্রেটারি চিরকুটের ভিত্তিতেই চাকরি, সরকারি চাকরিগুলো হতো। পিএসসিটা যদিও অতটা হয়নি, তাও ছিল, হয়তো 30% 40% ওই চিরকুটে হতো, বাকি 60% মেধাভিত্তিতে হতো। কিন্তু পিএসসি বাদ দিয়ে স্কুল ইত্যাদিতে তো সবাই জানি টাকা মারফতই হতো। তার জন্যই এসএসসি চালু হলো। সেই এসএসসিতেও যারা কমিটিতে ছিল তারা সব পার্টির কলেজের শিক্ষকরা, পার্টি অ্যাফিলিয়েটেড। তো সেখানেও 40%-এর মতো পার্টির লোকরাই ঢুকত। আর টিএমসির আমলে তো নিয়োগ ব্যাপারটাই চুরি চামারি, এবং মুসলিমদের জন্য 17% রিজার্ভেশন করেছিল ওবিসি নাম দিয়ে, 17%। এগুলো নিয়ে কিন্তু যে আমাদের সেকুলার হিন্দু, হ্যাঁ, মানে তো এই সেকুলার হিন্দু মানে তোলাবাজি, হ্যাঁ, এই আমলেও কিছু করছে, যেগুলো সরকার রীতিমতো অ্যারেস্ট করছে। টিএমসির তোলাবাজদের প্লাস এই বিজেপির যারা উঠতি, আমি আমার এখানে তোলাবাজি শুনিনি, কিন্তু খবরে যেটুকু দেখছি এখান ওখান করে, তাদের বিরুদ্ধে কিন্তু তাদেরকে পার্টি থেকে বরখাস্ত করা হচ্ছে। আগের সরকার বলেই দিয়েছিল যে তোমরা নিচ্ছ আমরা জানি, কিন্তু আমাদের পার্টিকে 25% দাও, ঠিক আছে। তোলাবাজকে তার মানে প্রশ্রয় দিত। এবার এখানে কিন্তু বিজেপি বলছে না যে আমাকে পার্সেন্টেজ দাও, তার মানে ব্যক্তিগত কেউ, টিএমসির লোকগুলোই এখন শুনছি বিজেপিতে এসেছে, এসে এই তোলাবাজি করছে। সেটা বন্ধের চেষ্টা চলছে, একটু সময় লাগবে, কেননা বিজেপির কোনো সংগঠন ছিল না আলাদাভাবে, যেটা টিএমসি পেরেছিল। সিপিএমের ছিল খুব তৃণমূল স্তরে ভালো সংগঠন। টিএমসি 2000 সাল থেকেই অ্যাক্টিভ ছিল খুব, এবং 2009-এর পঞ্চায়েতে জিতেছিল, তার আগে লোকসভাতে, ফলে সংগঠনটা ছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে সংগঠনটা তৈরি হতে এই 3 মাস মাত্র পেয়েছে, একটু টাইম লাগবে। মানুষগুলো বদলে যায়নি। পশ্চিমবঙ্গে যারা চোর ছেচোর ছিল তারা তো পশ্চিমবঙ্গেরই মানুষ। বিজেপি কি কোনো মঙ্গল গ্রহ থেকে আলাদা লোক আনবে? তা আনবে না। লোকগুলোকে সৎ করতে হবে, তার জন্য আমাদেরকে প্রতিবাদে মুখর হতে হবে। অন্যায় হলে সরকার তার জন্য আপনার পাশে আছে, যে আপনি প্রতিবাদ করলে সেগুলো খবরে দেখানো হচ্ছে। আগে তো খবরকে ঢুকতেই দেওয়া হতো না। গলাটায় অসুবিধা হচ্ছে, তো আমি বলবো এই দিকগুলো আপনারা ভাববেন এবং চিন্তা ভাবনা করুন।
ঠিক আছে, সততার প্রতীক ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে কেউ বললে খুব ভালো হয়।